যদি তুমি ভালো বোঝো তাহলে তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো, কারণ তোমার পরিবারের জন্য ইতিমধ্যেই আমাদের পরিবার অনেক সংকটে ভুগছে। গিনি, আজকে তোমার আর তোমার বোনের জন্য আমাদের পরিবারের এই অবস্থা, এই অবস্থা। সারাক্ষণ শুধু অশান্তি, ঝামেলা, মামলা, মোকদ্দমা, কোর্ট কাছারি চলেই যাচ্ছে, চলেই। সুতরাং তোমার যদি অসুবিধা থাকে তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো, তবে একটা কথা মাথায় রেখো গিনি, একটা কথা, একবার এই বাড়ির চৌকাঠ টপকালে তুমি কিন্তু এই বাড়িতে আর কোনো দিন ঢুকতে পারবে না। আমাকে ঢুকতে দেবেন না, কিন্তু পারবেন তো গীতাকে আটকাতে? পারবেন তো গীতাকে আটকাতে? 100 বার পাবো, 100 টাইমস পাবো। গীতা এ বাড়িতে ঢুকবে না। বাবা, কি বলছেন আপনি? পাপা, তুমি কি বলছো? কি গীতা ঢুকবে না? কি করে আটকাবে তুমি জেঠু? দাদা, আপনি আটকাতে পারবেন তো? 100 বার পাবো। এটা আমার বাড়ি, এ বাড়িতে যা ঘটবে সেটা আমার ইচ্ছেই ঘটবে। না, সব তোমার ইচ্ছে ঘটতে পারে না। এবারে সবার ইচ্ছা অনিচ্ছের দাম আছে। তুমি গীতাকে এই বাড়িতে ঢুকতে দেবে না কেন? ওই বাড়ির বউ। কিসের বউ? কিসের বউ? প্রমাণ করতে পারবি যে ও এ বাড়ির বউ? পারবি প্রমাণ করতে? কোনোভাবে পারবি না। না ওদের আইনি ভাবে বিয়ে হয়েছে, না ওদের শাস্ত্র মতে বিয়ে সম্পন্ন হয়েছে। কোন শাস্ত্র মতে ওদের বিয়ে সম্পন্ন হয়নি? সিঁদুরদানই তো হয়নি। হ্যাঁ, আমরা সবাই তো দেখেছি যে সিঁদুরদানের আগেই উঠে চলে গেছে। কিন্তু সিঁদুরদানটা তো বিয়ের অঙ্গই নয়। চুপ চুপ করে যাবে। সিঁদুরদান বিয়ের অঙ্গ নয়, তুমি সব শাস্ত্র পড়ে ফেলেছো। এসব তোমার মাথায় কে ঢোকাচ্ছে? গীতা, সিঁদুরদান বিয়ের অঙ্গ নয়। ফ্যাক্ট, ফ্যাক্ট। আদিকালে সিঁদুরদান বিয়ের অঙ্গ ছিল না। এটা পরে একটা সামাজিক স্রোতের মধ্যে পড়ে যায় এই সিঁদুরদান পর্বটা। এটা থাক 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 থাক। আমি না তোর সঙ্গে শাস্ত্র নিয়ে কোনো আলোচনা করতে চাইছি না। আমি তোর সঙ্গে শাস্ত্র নিয়ে কোনো রকম আর্গুমেন্ট করতে চাইছি না। তুই মুখটা বন্ধ রাখ প্লিজ। আমাকে দয়া করে আমাকে একটু শান্তিতে খেতে দে। আগে নেই, আমি তোমাকে শেষবারের মতো বললাম, তোমার যদি এখানে অসুবিধে হয় তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। এ বাড়িতে তোমার জায়গা হবে না। পালিয়ে গেলে তো হবে না। গেলে? হ্যাঁ, পালিয়ে গেলে হবে না বাবা, আপনাকে উত্তর দিতে হবে। গীতাকে আপনি কি করে আটকাবেন বলুন? উত্তর দিন, কি করে আটকাবেন আপনি? গীতা যেদিন এই বাড়িতে আসবে না, ঝড় উঠবে। আপনারা কেউ আটকাতে পারবেন না ওকে। আমি আপনাদের বলছি, কেউ আটকাতে পারবে না। আপনারা সবাই ওই ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাবেন। আমি আপনাদের বলে দিচ্ছি, কেউ কিচ্ছু করতে পারবেন না আপনারা।